হাসিনি আপা, আমি তোকে আগেই কছিলাম এ দেশে কল জোর হরিয়া ক্ষমতায় বেশি দিন থাকা যাবি না। তুই আমার কথা শুনলু না। দেখ হাসিনি আপা, তুই এত পড়াশোনা হল্লু আর তোর মাথায় এই বুদ্ধি হলো না যে ঘষির দিলেও মানুষ মরে। দেখবু তুই এই ছাত্র করে একখান দাবি কিসের লে মানল, আসলে সঠিক কথা, পাপ বাপে গো সারে না। আজ যদি ওই ছাত্র করে একখান দাবি বানলুনি, তাহলে আর আমার এই জঙ্গলেও পলা থাকা লাগে না, আমারও দেশ ছাড়া লাগে না। তুই যে ইন্ডিয়া যায়া মোদির হাতে বেসনা গরম হরে হরে আসলু, এখন ওই নাঙ্গিকে একটু ফোন দে, দে দেখি ও আমারে বাঁচাবে পারে নাকি, দে ফোন দে। কিরে হ, তুই তো ঠিক কথা কছু। এ রে না পরকিয়া প্রেম ও কিতে আমাকে ইন্ডিয়া ঢুকপের দিবিনি। ও তো কিছু বুঝি না, আগে তো লেলা দিয়ে গেছাও, যা নাঙ্গি হাতে থেকে থেকে আইসাও, এখন কব আমার বাঁচানেই লাগবে। না রে, ইন্ডিয়ার ট্রেন আমি যে বাংলাদেশে ঢুকতে দেই নেই, তাই কি মোদি আমার কথা শুনবি নি? ও তো কিছু বুঝলি না, তুই ফোন দে তো। হ্যালো, ও শোনা, আমাক তো মনে করো বাংলাদেশের চেয়ার থেকে আমাকে নামা দিছে শোনা। তুমি আল্লাহ আমাকে আল্লাহ বাঁচাও শোনা। আমি তো কোনো জায়গায় যাই বেরতেছি না, আমি জঙ্গলের ভিতর পলা রয়েছি আমার বইনে ক্লিয়ার শোনা। তুমি আল্লাহ আমাকে বাঁচাও। ও যখন তুমি আমাকে বেসনা গরম হচ্ছে তখন আমি তোমার কাছে ভালো আছিলাম, আর এখন আমি তোমার কাছে খারাপ হয়ে গেছি। ও শোনা আল্লাহ ঠাই দেও শোনা, আমি তো বাঁচতেছি না। তুমি তো ছাত্ররা সব খালি লাঠি লিয়ে ঘুরতেছি আমাকে মারার লেগে। না না না, তুমি আগের কথা বাদ দাও। আর এই দেশে আমারই থাকা জুলুম হয়ে গেছে, ওই পরকীয় প্রেম। আর তোমার কথা শুনলি তো এই দেশে আমাকে থাকতে দিচ্ছে। কথা কইও না, নিজের আপন বাগনি জামা এক বানালে হইলো সেনা প্রধান। ও যাইরা এখন আমার কথা শুনতেছে না, ও এখন দেশপ্রেমিক হয়ে গেছে, ও এখন ছাত্রঘরের পক্ষে। তুমি আমাকে বাঁচাও। না না, জোর হরে আমিই খাইতেছি মেলা বছর ধরে। আমাকে মান তোমার মতো কবে গাঁর ধরে নামা দে, আমিও অত বুঝি না। তোমার হাতে থাকছি, তুমি 200 সেনাবাহিনী চাচ্ছিলে, আমি সেনাবাহিনী 200 দিয়ে দিছি। তুমি দেশে থাকতে পারো না, তোমার বিষয়, তোমার যেহেনে মন চায় তুমি চলে যাও। এই দেশে তুমি আইসো না, ওই কলঙ্কি মুখলিয়া তুমি এই দেশে আইসো না। ফোন তো কেটে দিল রে। ওই মুদি সব দেখ দিও কাম হবিন না বুড়ে, এই রাইতের আন্দারে আমার পলান লাগবি নি বুড়ে।